বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনতাম, কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমের মুখ থেকে যখন তার প্রশংসা শুনলাম, তখন তাকে শুধু রাজনৈতিক ব্যক্তি না, একজন মুসলিম লিডার এবং বড় মাকামের একজন ওলি মনে করা শুরু করলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। সেই বঙ্গবন্ধুকে আমাদের জাতি হিসেবে ভালোবাসা উচিত। আমি আওয়ামী লীগ না করতে পারি, কিন্তু প্রয়াত একজন মুসলিম লিডার হিসেবে তাকে আমার শ্রদ্ধা করতে হয়। তার অনেক অবদান, তার অবদান শুধু 1971 না, তার অবদান 1947 সালেও ছিল। 1947 সালে আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, এদেশের তৌহিদি জনতার মধ্যে এক নতুন জাগরণ আমি লক্ষ্য করছি। এরা কেউ তৌহিদ বিরোধী কাজকে পছন্দ করছে না। শিরকি সংস্কৃতিকে আওয়ামী লীগের 80% কর্মীরা পছন্দ করছে না। এটা আমি আমার অ্যানালাইসিস বলছি। জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। কোনোভাবেই শেখ মুজিবুর রহমানের বিরোধিতা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসাবে পরিপূর্ণ শ্রদ্ধা আমি করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীন মনে করি না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, হেফাজতের অনেক ওলামা একরাম, আলেম ওলামাগণ, তারা কিন্তু আওয়ামী লীগের প্রশংসায় পঞ্চমুখ ছিল, এমনকি শেখ মুজিবের প্রশংসায় পঞ্চমুখ ছিল। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার পালালো, তখন হজরত আল্লামা মামুনুল হক সাহেব এবং সাথে জুনায়েদ আল হাবিবি, এনারা কিন্তু পাল্টে গেল। জুনায়েদ আল হাবিবির অনেক বয়ান আপনারা ইতিমধ্যে শুনেছেন, আওয়ামী লীগের প্রশংসা করতে শুনেছেন, তাদেরকে আওয়ামী লীগের পাশে দেখেছেন। কিন্তু এখন কিন্তু পরিপূর্ণ উল্টা। এখনকার বয়ানগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি সবগুলো এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এর মধ্য দিয়ে 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন। ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো, তুমি যে দেশ গঠন করবা, তোমরা যেই দেশটা স্বাধীন করেছো, সেই দেশের সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান হবে না। তুমি 70 সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলা, সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানের 4টি মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোরআন বিরোধী 4 মূলনীতির মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। আমার একটা বক্তব্য কোরআন সুন্নাহর দৃষ্টিতে সামান্য পরিমাণ ভুল প্রমাণ করেন, আমি কথা দিলাম গোটা জাতির কাছে তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করব। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার একটা বক্তব্য কোরআন সুন্নাহর সামান্য পরিপন্থী প্রমাণিত হয়নি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো প্রশ্নই আসে না। তিনি একজন মরহুম মানুষ, একজন মানুষ মারা গেছে। আমাদের ইসলামের উদার আদর্শ হলো একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার কিছু সমালোচনা করলে করা যায়। মানুষটা মৃত্যুবরণ করলে তখন তার উস্কুরু মাহাসিনা মাউতাকুম, তার
সমালোচনা করা, তার বিরুদ্ধাচরণ করা মুহাম্মদে আরবির আদর্শের মধ্যে নাই। তা আমি কেন ওনার বিরুদ্ধাচরণ করব? আমি তো ওনার ইতিহাস জানি। উনি স্বাধীনতা যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ইতিহাস আমি জানি, আপনাদের চেয়ে বেশি জানি। কারণ স্বাধীনতা যুদ্ধের অন্তরঙ্গ কিছু ঘটনা ওনার সাথে আমার বাবার রয়েছে, যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, সেটা আপনার বাবার নাই, আপনি জানেন না সেই ঘটনা। কাজে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার থেকে আমার দুই কলম বেশি জানা আছে, 2 অক্ষর বেশি জানা আছে। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, আমরা আপনার কোন বয়ানকে গ্রহণ করব? আওয়ামী লীগ থাকাকালীন আপনি সাংবাদিক সম্মেলন করে তার রুহের মাগফিরাত কামনা করলেন, তার ব্যাপক প্রশংসা করলেন, মুসলিম লিডার বললেন, ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে বললেন, বাংলাদেশে তার বিশাল স্বাধীনতা যুদ্ধে তার ব্যাপক দখল আছে, সে অনেক কিছু করছে, শুধু 1971 না 1947-এও তার ব্যাপক ভূমিকা আছে বাংলাদেশের জন্য, সে অনেক কিছু করছে, এমনকি ইসলামের জন্য অনেক কিছু করছে, এগুলো আপনি কিন্তু বলছেন। তো এটা আওয়ামী লীগ থাকাকালীন আপনি বলছিলেন, তো ওইটা কোন লোভে বলছিলেন, কোন মন্ত্রীর পদ নেওয়ার জন্য বলছিলেন আমার জানা নেই। আবার এখন যখন আওয়ামী লীগ পালালো, আপনার প্রশংসা পাল্টে গিয়ে সেখানে কি হলো? সমালোচনা হইলো, সে কুফরি করছে, সে এরকম ভাবে ভ্রান্ত মতবাদ চালু করে গেছে, কোরআন হাদিসের বিরোধিতা করছে, স্বাধীনতা যুদ্ধে তার তো কোনো ভূমিকাই ছিল না, সে বরং গাদ্দারি করছে, সে ইন্ডিয়ার দালালি করছে, এইগুলো বলতেছেন। তো আমরা কোন বিশ্বাস, আপনার কোন বয়ানকে গ্রহণ করব? আবার কখনো কখনো বলেন যে আপনার সবগুলো বয়ান কোরআন হাদিস সম্মত, কোরআন হাদিস থেকে প্রমাণিত, সামান্য কোরআন হাদিস থেকে বাহির হয়ে আপনি একটুও কথা বলেন না। তো আসলে এইগুলো আসলেই কি কোরআন হাদিসে আছে?